What's up everyone? Assalamu alaikum. Welcome to another new class. I'm Noore Jannat Meem with you all today. Today we're going to learn how to form questions in English. ইংরেজিতে কিভাবে আমরা প্রশ্ন বানাতে পারি, প্রশ্ন কাউকে জিজ্ঞেস করতে পারি, আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। তো আমাদের ডে টু ডেইলি লাইফে দেখা যায় অনেক কাজে কিন্তু অনেকজনকে আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা লাগে। এখন আমরা যদি না জানি যে সঠিকভাবে কিভাবে আসলে প্রশ্নগুলোকে বানাতে হয়, তখন কিন্তু ব্যাপারটা কেমন একটা হয়ে যায় না। এর জন্য আমাদেরকে শিখে নিতে হবে কিভাবে আসলে কারেক্টলি আমরা কোয়েশ্চেন মেক করতে পারি। সো তাহলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা আমাদের টাইটেল লিখে রেখেছি, আমরা কয়েকটা কোয়েশ্চেন মেক দিয়ে রেখেছি যেন আমরা ইজিলি বুঝতে পারি আজকের টপিকটা কি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন তো মেক করব, বাট কোয়েশ্চেন মেক করার আগে কোয়েশ্চেন ফরমেশনের জন্য ইম্পর্টেন্ট কিছু আমরা ম্যাটেরিয়াল বলা যায় এগুলোকে দেখে নিব। কি কি? ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন ফরমেশনের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। সেই অক্সিলারি ভার্বগুলো কী কী এক ঝলকে একটু আমরা দেখে নিই। অক্সিলারি ভার্বস হচ্ছে কি তিন প্রকার, আমরা সবাই জানি তাই না। একটা হচ্ছে গিয়ে ভার্ব টু বি, একটা হচ্ছে ভার্ব টু ডু, একটা হচ্ছে ভার্ব টু হ্যাভ। সো টু বি এর মধ্যে কী কী আছে? এম, ইজ, আর, ওয়াজ অ্যান্ড ওয়ার। ভার্ব টু ডু এর মধ্যে আমাদের কী কী আছে? ডু, ডিড অ্যান্ড ডাজ। ভার্ব টু হ্যাভ এর মধ্যে আমাদের কী কী আছে? হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। কেমন? এইগুলো হচ্ছে আমাদের সাধারণত অক্সিলারি ভার্বগুলো। আর আমরা যখন কোয়েশ্চেন বানাবো এগুলো আমাদের দরকার আছে, এর জন্য আমরা এগুলোকে একটু জাস্ট দেখে নিলাম, ঠিক আছে, রিকল করে নিচ্ছি, এই আর কি সোজা কথায়। সো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ডু, ডিড, ডাজের মধ্যে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে কোথায় আমরা ডু ব্যবহার করি, কোথায় আমরা ডাজ ব্যবহার করি, কোথায় আমরা ডিড ব্যবহার করি। এটা জাস্ট আমি একটু শর্টকাটে বলে নিচ্ছি। আমরা আসলে ডু, ডিড, ডাজকে কখন কোথায় ব্যবহার করি। সো যখন আমাদের থাকে কোনো একটা সাবজেক্টে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তখন আমরা সেখানে সবসময় ব্যবহার করি হচ্ছে ডু। ফর এক্সাম্পল, আই ডু, ইউ ডু, দে ডু অ্যান্ড উই ডু। যেসব জায়গায় কী থাকে আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেসব জায়গায় আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে ডু। যখন আমাদের হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র তখনই আমরা ব্যবহার করি হচ্ছে ডাজ। তো এটা মনে রাখাটা খুবই সহজ। কিভাবে? আমরা সবাই জানি যখন আমাদের সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত করি। সিমিলারলি এখানে আমাদের ভার্ব হচ্ছে ডু, এর সাথে আমরা ইএস যুক্ত করলেই হয়ে যায় ডাজ। দ্যাটস ইট। আর এই সবগুলোর পাস্ট ফর্মের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে গিয়ে ডিড। দ্যাটস ইট। তো তাহলে এটাকে আমরা মুছে ফেলে দেখে নিলাম আমরা ডু, ডিড, ডাজকে কোথায় ব্যবহার করতে পারি, একদম সিম্পলি শর্টকাটে। এবার আমরা দেখব কিছু কোয়েশ্চেন ওয়ার্ড, এগুলোকে আমরা আরেকটা নামে ডাকতে পারি WH ওয়ার্ডস। তো WH ওয়ার্ডসের মধ্যে আমাদের কী কী আছে? আমাদের আছে হোয়াট, which, when, where, who, why, how much, how often। ওকে, হাউ অফেনটি একটু পরে লিখি, যেহেতু মাছ লিখেছি এটার সাথে সিমিলার যেটা আছে সেটাকে আগে লিখি। হাউ মেনি, তারপর আছে আমাদের হাউ অফেন। দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমাদের সাধারণ কিছু WH ওয়ার্ড। হোয়াট আমরা ব্যবহার করি যখন কোনো একটা জিনিস নিয়ে আমাদের কোনো একটা ইনফরমেশনের দরকার হয়। সিমিলারলি উইচও আমরা তখনই ব্যবহার করি যখন কোনো একটা জিনিস নিয়ে আমাদের ইনফরমেশন দরকার হয়, কিন্তু এখানে আমাদের সিলেকশনের অপশন থাকে বা চুজ করার মতো অপশন থাকে যে এতগুলোর মাঝে কোনটি। এই উইচ মানেই কোনটি। তারপর হচ্ছে ওয়েন দিয়ে আমরা কোয়েশ্চেন ফর্ম করি যখন আমরা কোনো একটা টাইম বা ডেট সম্পর্কে কিছু জানতে চাই। হোয়ার দিয়ে আমরা কোয়েশ্চেন করি যখন আমরা একটা প্লেস বা লোকেশন সম্পর্কে কিছু জানতে চাই। এরপর হু দিয়ে কোয়েশ্চেন করি যখন আমরা কোনো মানুষের সম্পর্কে কিছু জানতে চাই। এরপর ওয়াই দিয়ে কোয়েশ্চেন করি কোনো কিছুর কারণ, কেন হলো, ওয়াই, রিজন জানার জন্য। হাউ দিয়ে আমরা কোয়েশ্চেন করি যখন আমরা কোনো একটা কাজের টেকনিক বা প্রসেসটা জানতে চাই, কিভাবে হলো, এই কিভাবেই হচ্ছে হাউ। তারপর যেটা আছে হাউ মাচ এবং হাউ মেনি, এই দুইটার ইউজ কিন্তু সেম, মানে আমরা কোয়ান্টিটি
বা এটার নাম্বার জানতে চাচ্ছি, কিন্তু হাউ মাচ আমরা ব্যবহার করি যখন আমাদের থেকে আনকাউন্টেবল নাউন, হাউ মেনি আমরা ব্যবহার করি যখন আমাদের কাছে থাকে কিছু কাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গুনতে পারি, আর হাউ অফেন আমরা ব্যবহার করে থাকি তখনই যখন আমরা কোনো একটা কাজের ফ্রিকোয়েন্সি জানতে চাই, যে কতক্ষণ পর পর একটা জিনিস ঘটলো। এই তিনটা হচ্ছে হাউ দিয়ে কিছু ফ্রেজ, আর এগুলোকে আমরা WH ওয়ার্ডের আন্ডারেই কিন্তু ফেলতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমরা সাধারণ আমাদের যে ইনফরমেশনগুলো আছে কোয়েশ্চেন ফরমেশনের জন্য সেগুলো দেখে নিলাম। এবার আমরা দেখব যে কোয়েশ্চেন আমরা কিভাবে মেক করতে পারি। তো আমরা একদম বেসিক 2 টাইপের প্রশ্ন দেখব আজকে। কী কী? নাম্বার 1 হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এবং নাম্বার 2 হচ্ছে আমাদের জন্য ইনফরমেটিভ কোয়েশ্চেন। সো আজকের লেসনে আমরা এই 2 ধরনের প্রশ্ন কিভাবে আমরা বানাতে পারি আমরা সেটাই দেখব। সো ইয়েস নো কোয়েশ্চেন এবং ইনফরমেটিভ কোয়েশ্চেন আমরা কোন প্রশ্নগুলোকে বলে থাকি ডেফিনেশনটা একটু জেনে নিই। ইয়েস নো কোয়েশ্চেন্স আর দ্য কোয়েশ্চেন্স হুজ অ্যান্সার ইজ ইদার আ ইয়েস অর আ নো। তার মানে যেসব প্রশ্নের উত্তরগুলো আমরা শুধুমাত্র হ্যাঁ বা নাতেই প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। সিমিলারলি এর উল্টোটা, হ্যাঁ বা নাতে আমরা যেগুলোর উত্তর দিতে পারি না, আমাদের কোনো একটা ইনফরমেশন দেওয়া লাগে, একটা তথ্য দেওয়া লাগে, এছাড়া আমরা উত্তর দিতে পারি না, সেই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কি আপনি কখনোই হ্যাঁ বা নাতে উত্তরটা দিতে পারবেন না? আপনার নাম কিন্তু আমাকে বলা লাগবে, এই নামটাই হচ্ছে একটা তথ্য, ইনফরমেশন। আর এই ইনফরমেটিভ কোয়েশ্চেনের আরেকটা নাম হচ্ছে গিয়ে WH কোয়েশ্চেন, ঠিক আছে। সো এবার আমরা একটা ফরমেশনে চলে যাই যে এগুলোকে আমরা কীভাবে বানাতে পারি। প্রথমে আমরা দেখব হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচার। ইয়েস নো কোয়েশ্চেন, কীভাবে আমরা ইয়েস নো কোয়েশ্চেন ফর্ম করতে পারি। সো স্ট্রাকচারটা হচ্ছে এরকম, খুবই সহজ। ইয়েস নো কোয়েশ্চেনগুলো আমরা মেক করি, সবার আগে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব বসাই, যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব। এরপর আমরা বসাবো আমাদের সাবজেক্ট, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, এরপর বসাবো আমাদের সাবজেক্ট, এরপর আমাদের যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্বটা বসাবো, আমরা এমভি দিয়ে মেইন ভার্বটা প্রকাশ করছি, আর সবার শেষে আমাদের যদি কোনো এক্সটেনশন থেকে থাকে সেটা, আর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিতেই হবে। এই হচ্ছে কি আমাদের স্ট্রাকচার। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। যেমন নাম্বার 1, আপনি কি খেতে ভালোবাসেন? তো এই প্রশ্নটাকে আমরা কীভাবে মেক করতে পারি? প্রথমে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসাবো, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্বটা এখানে আমাদের হবে ডু, কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, তাই না? সো ডু ইউ লাভ ফুড? সো এখানে এই ডু হচ্ছে গিয়ে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, লাভ হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং এক্সটেনশনটা হচ্ছে গিয়ে ফুড। সো এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। এখন আপনি যদি খাবার ভালোবাসেন আপনি বলবেন ইয়েস, খাবার না ভালোবাসলে নো, দ্যাটস ইট। আমরা বলতে পারি আর ইউ কামিং টুডে? তুমি কি আজ আসছো, বা আপনি কি আজকে আসছেন? এইখানে আর হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, ইউ আমাদের সাবজেক্ট, কামিংটা আমাদের মেইন ভার্ব, এবং টুডেই হচ্ছে আমাদের জন্য এক্সটেনশন। সো আপনি যদি আজকে আসেন তাহলে আপনি বলবেন ইয়েস, না আসলে বলবেন নো, দ্যাটস ইট। আমরা এরকম করে প্রচুর সেন্টেন্স মেক করতে পারি। ফর এক্সাম্পল, ইজ দিস ইয়োর কার? এটা কি আপনার গাড়ি? সো এটা যদি আপনার গাড়ি হয়ে থাকে আপনি বলবেন ইয়েস, আপনার গাড়ি না হলে আপনি বলবেন নো, দ্যাটস ইট। এরকম হাজার হাজার সেন্টেন্স কিন্তু আমরা মেক করে ফেলতে পারি এই ফরমেশনটা দিয়ে, আর এগুলোকে আমরা বলি কি ইয়েস নো কোয়েশ্চেন। সো এখানে আমরা কী করি, প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাই, তারপর সাবজেক্ট বসাই, এরপর মেইন ভার্ব আর এক্সটেনশন, দ্যাটস ইট। এবার আমরা চলে যাই আমাদের 2 নম্বর যে টাইপটা ছিল সেটা হচ্ছে ইনফরমেটিভ বা WH কোয়েশ্চেন। এটা ফর্ম করাটা অনেক 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 সহজ, কারণ এটা কি ফরমেশনটা পুরো এইটার মতোই, শুধুমাত্র এর আগে আমরা একটা WH ওয়ার্ড বসিয়ে দিই। ফরমেশনটা পুরো আগের মতোই সেম, শুধুমাত্র আমরা একটা WH ওয়ার্ডকে আগে প্লেস করি, এরপর আমরা যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব বসাই, আমরা একটা সাবজেক্ট বসাই, আমরা একটা মেইন ভার্ব বসাই, আর সবার শেষে আমাদের এক্সটেনশন থাকে, দ্যাটস ইট। তাহলে কিছু এক্সাম্পল ট্রাই করি। যেমন হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? একটা WH ওয়ার্ড বসালাম, অক্সিলিয়ারি ভার্ব বসালাম, একটা সাবজেক্ট বসালাম, এরপর আমাদের এক্সটেনশন। এখানে আমাদের আর কোনো মেইন ভার্ব নাই, যদি থাকতো তাহলে আমরা বসাতাম। এরপর হোয়াট আর ইউ ডুইং নাও? আপনি এখন
কি করছেন। সো এইখানে আপনাকে কোনো একটা ইনফরমেশন দেওয়া লাগবে, আপনি শুধু হ্যাঁ বা নাতে কিন্তু আপনার উত্তরটা দিতে পারবেন না। ফরমেশনটা মিলিয়ে দেখুন একদমই সেম। আমরা বলতে পারি হাউ ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি। সো আমরা দেখেছিলাম হাউ ব্যবহার করি যখন আমরা কোনো কিছুর প্রসেস জানতে চাই। সো সি হাউ ইজি দিস আর। আমরা বলতে পারি হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। যে কোনো ধরনের প্রশ্ন আমরা যদি একটা WH ওয়ার্ড দিয়ে শুরু করি সেটাই হয়ে যায় আমাদের জন্য ইনফরমেটিভ কোয়েশ্চেন বা তথ্যমূলক একটা প্রশ্ন যেখানে আমাদের কোনো তথ্য দেয়া লাগছে। ফরমেশনটা কিন্তু খুবই সহজ, কারণ আমরা যদি যে কোনো একটা ইয়াস নো কোয়েশ্চেনের আগে WH ওয়ার্ডকে প্লেস করি সেটাই আমাদের ইনফরমেটিভ কোয়েশ্চেন কিন্তু আসলে হয়ে যায়। ফরমেশনটা কিন্তু খুবই 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 সিমিলার অ্যান্ড এগুলো ফর্ম করা ওটাও খুবই ইজি। তো আমরা তাহলে দেখে নিলাম কিভাবে আমরা সেন্টেন্স ফর্ম করতে পারি, আমরা এক্সাম্পল দেখে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে নিজে নিজে এরকম অনেক অনেক সেন্টেন্স মেক করার প্র্যাকটিস করা, ঠিক আছে। আর আপনারা যেটা করবেন আপনারা এই সব কিছু নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে 1 মিনিট ইংলিশ উইথ মি, যার লিঙ্ক আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন। সেখান থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং আপনার সবগুলো নোট আপনি আপনাদের গ্রুপে শেয়ার করে ফেলতে পারেন, কারণ এখানে কিন্তু আমরা সবাই আমাদের সবার লেসনগুলোকে শেয়ার করে থাকি। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী লেসনে। আপনারা যদি চান আমাদের সাথে লাইভ ক্লাস জয়েন করতে সেক্ষেত্রে এটাও করতে পারেন, কারণ আমাদের যে পেজ আছে ফেসবুক সেখান থেকে কিন্তু রেগুলারলি আমাদের লাইভ ক্লাস নেওয়া হয় বিকাল 5:30 বাজে। তাহলে দেখা হবে সবার সাথে। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, গুড বাই।